এবার জিজি আইল্যান্ডে গিয়ে ফ্রি পিৎজা খেয়ে নিলাম, সাথে অনেকগুলা গিফটও পেয়ে গেলাম গেমস খেলে, তাও কিনা ভিআইপি কার্ড দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যাম আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। নিউজ ফিড স্ক্রল করতে গিয়ে দেখলাম জিজি আইল্যান্ডে অনেকগুলো সুন্দর সুন্দর কম্বো অফার নিয়ে এসেছে। যেমন বাচ্চাদের যে গেমিং জোনটা আছে, যেটাকে মিস্টেরিয়াস আইল্যান্ড বলে, এটার সাথে যদি আপনারা একটা পকেট পিৎজা নেন তাহলে হচ্ছে কি টোটাল প্রাইস আসে আপনার 710 টাকা, সে জায়গায় আপনার 600 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন। মানে বলতে গেলে 110 টাকা আপনার সেভ হচ্ছে। এছাড়াও বড়দের যে গেমিং জোনটা আছে, যেটাকে কিনা আলফা স্টেশন বলে, এখানে 1600 টাকার একটা কম্বো পারচেস করলে আপনি একটা পকেট পিৎজা ফ্রি পাবেন, সাথে 40টা কয়েন পাচ্ছেন। যদিও একটা কয়েনের দাম কিন্তু 50 টাকা নরমালি হয়ে থাকে, বাট আপনি এখানে টোটাল 40টা কয়েন পাচ্ছেন, সাথে একটা পকেট পিৎজা ফ্রি পাচ্ছেন। ইউজুয়ালি এটা টোটাল প্রাইস হয় 2300 সামথিং, বাট আপনারা এটা টোটাল 1600 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন। আমি আর সাকিব গিয়েছিলাম এবং আমরা এই আলফা কম্বো 1টা নিয়েছিলাম, যেখানে আমরা একটা ফ্রি পিৎজা পেয়েছি। এই পকেট পিৎজাটা আমি লাস্ট টাইমও ট্রাই করেছিলাম। একটা জিনিস খুব ভালো লাগছে, এখানে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হবে। যেমন একটা কয়েন নিতে কিন্তু 50 টাকা লাগে নরমালি, বাট এখন হচ্ছে কি আপনার 40টা কয়েন একসাথে ভিআইপি কার্ডের মধ্যেই পেয়ে যাচ্ছে, এবং ফ্রেন্ডস নিয়ে গেলে ফুডও এনজয় করতে পারবেন। সো জিজি আইল্যান্ডকে থ্যাঙ্কস এত সুন্দর একটা কম্বো অ্যারেঞ্জ করার জন্য। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা চলে গিয়েছিলাম গেমিং জোনে। এই গেমটা অনলাইনে যতবার দেখছি, যাকেই খেলতে দেখছি তাকেই দেখলাম যে কিছুই পায় না, মানে লাক একেবারে খারাপ থাকে। তো সেম ভাবে সাকিবের সাথেও ঝগড়া করতেছিলাম। তো আমি ওকে বলছিলাম যে তুই ভাই এবারও পাবি না, আমার কয়েন গুলা শুধু শুধু নষ্ট করছিস। দেখেন ও এই যে ট্রাই করছে 4-5 বার ট্রাই করেও বেচারার হচ্ছে কি ব্যাড লাগছিল। যখন আমি একেবারে টেনে নিয়ে আসতেছিলাম তখন ও কেমন জানি একটা পিক করে ফেলে ডল। আমি দেখে লিটারেলি অবাক, আমি তো পুরো খুশি হয়ে গেছি, ভাই রে ভাই কেমনে যেন পেয়ে গেল। তারপর আমি এক্সাইটেড হয়ে আমি বললাম যে না এবার আমিও ট্রাই করব। আচ্ছা এখানে একটা জিনিস বলি, মানে একেবারে এই গেমটা হচ্ছে পেসা উসুল, লাইক এটা যদি আপনি টার্গেটটা সেট আপ করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে পারফেক্টলি আপনি পিক করে ফেলতে পারবেন। একেবারে খালি হাতে তো আসি নাই, আমরা কিছু না কিছু পাইছি মানে গেমস খেলে। এরপরে আমরা আরো অনেকগুলো গেমস ছিল ওগুলা দেখছিলাম। আর এই যে বক্সিং, ও মাই গড, এটা হচ্ছে গিয়ে অনেক বেশি শক্তি থাকতে হয়, শক্তি না থাকলেও হচ্ছে গিয়ে খেলবেন, মজা পাবেন আসলে। লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এই গেমস গুলা দেখি নাই, আই থিঙ্ক এগুলা নতুন আনা হয়েছে জিজি আইল্যান্ডে। আই মাস্ট সে ফ্রেন্ড নিয়ে গেলে কিংবা ফ্যামিলি নিয়ে গেলে অনেক বেশি এনজয় করতে পারবেন, স্পেশালি বাচ্চারা তো অনেক বেশি এনজয় করবে এখানে গেলে। বাবা আর এই বাস্কেটবলের গেমটা হচ্ছে গিয়ে যারা একটু লম্বা টম্বা আছে ওদের জন্য পারফেক্ট, আমি যেটা মনে করি। আমি হচ্ছে গিয়ে 3-4 বার একবারে পারছিলাম। আর ট্রুলি স্পিকিং 40টা কয়েন দিয়ে আপনারা অনেকক্ষণ এনজয় করে খেলতে পারবেন। সো আই থিঙ্ক বেস্ট ডিল হচ্ছে গিয়ে আপনারা এই কম্বো অফারটা নিয়ে নেন। এর বাইরে আরো অনেক কম্বো ছিল যেগুলো আমি পিকচার অ্যাড করে দিচ্ছি, আপনারা এগুলো দেখে হচ্ছে গিয়ে পারচেস করে গিয়ে এনজয় করতে পারবেন। আর এইটা হচ্ছে গিয়ে মিস্টেরিয়াস আইল্যান্ড, যেখানে কিনা বাচ্চাদের জন্য এই গেমিং জোনটা। সো ইয়াস, যেটা বলবো বাচ্চাদের জন্য আলাদা একটা গেমিং জোন রাখার কারণে হচ্ছে কি বাচ্চারা একদম প্রপারলি এনজয় করতে পারছে, আর বাচ্চার মারাও কিন্তু এখানে এন্ট্রি করতে পারে। সো ইয়াস, জিজি আইল্যান্ড ভিজিট করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।